তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা অনেক সময় যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পিক্সেল ল্যাব এবং বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশানগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এর ফলে আমাদেরকে কি হয়, আমাদেরকে ছবিটা ক্রপ করে কাটিং করে অনেক পরিশ্রমের ফলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। কিন্তু আপনাদেরকে এত পরিশ্রম না করে মাত্র এক ক্লিকেই আপনি কিভাবে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন খুব সহজে, সেটিও কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। তো চলুন আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত জেনে নেব, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা এটির জন্য আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, আমরা সরাসরি গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসব, অর্থাৎ আমরা ক্রোম ব্রাউজারের মধ্যেও আসতে পারি। দেখুন এখানে আমরা প্রথমে লিখব রিমুভ বিজি। দেখুন এই যে রিমুভ বিজি আমরা অলরেডি লিখে রেখেছি। দেখুন রিমুভ বিজি লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসেছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এই অপশানের মধ্যে আমরা প্রেস করে দেবো। এই অপশানে আমরা প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে এরকম ধরনের একটি নতুন পপ আপ ওপেন হয়েছে। এখানে আমাদেরকে ইমেজটি আপলোড করতে বলছে। এখানে দেখুন এখানে আমরা একটি অপশান পেয়ে গেছি আপলোড ইমেজ। তো এই আপলোড ইমেজের মধ্যে প্রেস করে আমরা ইমেজটি চুজ করব। তো দেখুন আমি যদি এই ইমেজটি চুজ করে থাকি এখান থেকে, তো দেখুন আমি একটি ইমেজ চুজ করলাম। চুজ করার পর এখান থেকে দেখুন কিভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এটি টোটালি ব্যাকগ্রাউন্ড যা ছিল সেখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আমি এই যে নিচের দিকে একটি অপশান আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন এখানে একটি ডাউনলোড অপশান। এই ডাউনলোড অপশানের মধ্যে প্রেস করে কিন্তু আপনারা এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর যদি আমি অন্য আরেকটি ছবি দিয়ে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে দেখুন আমি আবার আপলোড ইমেজের মধ্যে প্রেস করে আমি আবার একটি ছবিকে চুজ করে ডান করব। ডান করার পর দেখুন আবার সেম প্রসেসে কিন্তু আমার আপলোড হচ্ছে। আপলোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আমার এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটি আমার কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি আমার কিন্তু রিমুভ হয়ে গেল। দেখুন ডাউনলোড করার পর আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে। এই যে পিক্সেল ল্যাবের মধ্যে এলাম। এরপর আমি প্লাস আইকনে ক্লিক করে যদি আমি ফ্রম গ্যালারি ওপেন করে দেখুন আমি অরিজিনাল ছবিটি প্রথম দেখাচ্ছি। অরিজিনাল ছবিটি যদি আমরা এখানে চুজ করি তাহলে দেখুন এরকম টাইপের কিন্তু একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। কিন্তু আমরা যে ছবিটিকে কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটি যদি আমরা সিলেক্ট করি তাহলে কেমন আসছে চলুন আমরা দেখে নিই। তো আমরা আবার প্লাস আইকনে যাব এবং ফ্রম গ্যালারিতে আমরা আবার চলে যাব। চলে যাওয়ার পর এই যে দেখুন প্রথমেই যে ছবিটি রয়েছে ব্ল্যাক কালারের, এটি কিন্তু টোটাল ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখুন এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেখুন। আমার কিন্তু এখানে টোটাল ব্যাকগ্রাউন্ডটি দেখাচ্ছে, কিন্তু এখানে অনলি ফর আমার যে পিকচারটি রয়েছে সেটি কিন্তু শো করছে। এটিকে আমি যদি এডিটিং করে খুব সুন্দরভাবে এইভাবে অ্যাটাচ করি এটি কিন্তু দেখতে ভালো লাগবে, কিন্তু এটি আমি কোনোভাবে অ্যাটাচ করতে পারবো না, কারণ এটি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল পিকচার নয়। তো আমাদের এরকম অনেক ছবি এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো যার কারণে আপনি এখান থেকে যদি চান আপনি চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি অন্য ব্যাকগ্রাউন্ডের মধ্যেও ছবিটিকে বসিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আপনজনের সাথে। যারা চ্যানেলের মধ্যে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।